আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আর এটা হচ্ছে আমার একটা বোন, বুঝছেন? এটা আপনাদের ভাই আর বোন, মানে আমারও বোন। তো এই আপু বড়, মনে করেন, দুঃখিনী। কেন দুঃখিনী? আমার সাথে আমার বিয়ার পরে মনে করেন আমার ছেলে যে সময় হয়েছে আমার সাথে দিন কাটাইছিল। তো এখন আয়সা বলতেছে হি আপুর কথাগুলো নিয়ে। আমি এখন আপুরে বলতেছি, আপু তুমি তো থাকলা না ওই সময়। আর আপুর সাথে কিন্তু অনেক মজা করছি, দুষ্টামি করছি। আমার শাশুড়ি আর আপু কিন্তু অনেক একটা মজার মানুষ, আপনারা কথা শুনছেন। এখন কিন্তু আপু অসুস্থ, এই যে এই মুখগুলো ফুলে গেছে। তো আপনার ভাইয়া বিডু দেখে, ওনার বাচ্চারা আছে সবাই বিডু দেখে, তার জন্য আপুরের সামনে নিয়ে আসছি। আর সবাই ভালোবাসে, যেহেতু ওনার পেটের সন্তান নাই, বুঝছেন নি? তো উনি মনে করেন আছে, যে সন্তানরা আছে ওনার লালন পালন করে, সব কিছুই করে। কিন্তু মনে করেন পেটের সন্তান যতটুকু আদর স্নেহ দেয়, অনেক সময় দেখা যাইতেছে আপন সন্তানও দেয় না। আবার যে যে সন্তান লালিত পালিত করে এই সন্তানরা দেয়। তো তেরকমই দেয়, তেরকম মনে করেন ভালোই দেয়। কিন্তু আপুর একটা দুঃখ, কষ্ট, এগুলা মনে করেন সবসময় তো সবার মন মানসিকতা এক না। তো আপুরে দেখে আমার এমন কষ্ট লাগতেছে, জানেননি, বলার বাইরে। তো এই যে আমার বাইস্তারা আছে, বেশিরভাগ রাশে তোমারে মিস করে। তোমার এই হুপিটা তোমার কথা বেশি স্মরণ করে, শাহনওয়াজের কথা স্মরণ করে। শাহনওয়াজ, শাহনওয়াজ দেখো তোমার এই হুপির, আমি দেখাইতে পারতাছি না। আপা কান্না করতেছে, সত্যি কথা। কেন দেখাইতে পারতেছি না আপু? মাথার চুলগুলা সবগুলা গেছে গা, সত্যি কথা বলতে। আমার অনেক, আমারই মনে সামর্থ্য নাই। আমি, বুঝছেন, আমার সামর্থ্য থাকলে আমি আমি আরেকবার আমি হেল্প করছি, আপনাদের ভাইয়া হেল্প করছে। কিন্তু আমি মনে করেন এই আপুর ডার্লিং আমার অনেক কান্না আসে। কান্না কিন্তু আমার সাথে থাকছে। এখন আমি আপুরে বলি, তুমি কেন গেলা? তোমারে আমি না করছি, তবুও চলে গেলা আমারে রেখা। বুঝছো, আমার কাছে তো যত থাকতো, তাইলে আমি যতটুক পারি ততটুক সম্ভব আমি চিকিৎসা করলাম মিলে, বুঝছেন? তো এটি যে পেটে সন্তান আছে, একটা ছেলে মেয়ে আছে, তা বুঝবে। আর যে ছেলে মেয়ে নাই, তাদের মনের ভিতরে যে একটা হাহাকার, এটা মানে যাদের সন্তান নাই তারা বুঝে এই হাহাকারটা। আর যাদের আছে তারা তো এত বেশি ইয়া করে না, বুঝছেন নি? তো ভালো হইলো ইয়া। তো সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়ার ইয়া জানাইতেছি, আবেদন। ইয়া আপুটার লিগে যাতে সুস্থ হয়ে, আপু চিকিৎসা করতেছে, এখনো রোগটা ধরা পড়তেছে না। কি রোগ মনে করেন আপুর, এটা এখনো কোনো ধরা পড়তেছে না। মানে এই মাথার চুলগুলো একদম উঠে গেছে, তারপরে সারের চুল, এখন একটা চুলখানির একটা ইয়া আছে, রোগ আছে। তো আমি ওষুধ আইনা দিছি, এটাতে কমেনি। বলতেছে দিলে কতক্ষণ কম থাকে, মানে 15-20 দিন এরকম ও চলে যায়। আবারও আমি কিছু তাহলে ধীরে ধীরে যাইবো, আপনি এই ওষুধটা চালাইয়া যান, চিকিৎসাটা চালাইয়া যান বলতাছি। তো আমার যে আপুর বাইস্তারা আছে তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইছি। এরা তো সবাই প্রবাসে, মনে করেন প্রবাসে থাকে। তো এই আপুর জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাইলাম, এই দোয়ার জন্য আবেদন। আর আমি যতটুকু পারি অতটুক আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করব। তো এইটুই। তো এখন আপু চলে যাব, তারাবির নামাজ পড়ব। আমি আসছি আমার বাবার বাড়িতে। তো আপুর বিয়ে হয়েছে আমার বাবার বাড়ির সাথেই, আপুর স্বামীর বাড়ি। তো এই জন্য আপুরে নিয়ে বসলাম। আমি কই না, বসি আপুর সাথে প্রায়। আমি কই তোমারে তো সবাই দেখবে, এই উচিলা দেখো। আচ্ছা ঠিক আছে। তো আমার মেয়ে কান্না করতেছে, পরে কথা বলবো। আপু সালাম দো। আসসালামু আলাইকুম। দোয়া দাও সবাই। সবাই আছে দোয়া আছে, আমাদেরকে দোয়া করি। হ্যাঁ, আমার শরীর বেশি ভালো না।
তো এ পর্যন্ত রাইখা দিই, আমার বাবুটা কান্না করতেছে, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন।